দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট, লেখক আর্ল নাইটিঙ্গেল, বাংলায় অদ্ভুত রহস্য, বঙ্গানুবাদে অভিজিৎ গোস্বামী। অদ্ভুত রহস্য। তাহলে চলুন আর্ল নাইটিঙ্গেল মহাশয়ের লেখা দ্য স্ট্রেঞ্জেস্ট সিক্রেট নামক ইংরেজি বইতে লেখা কথাগুলো, যা আমি আমার অদ্ভুত রহস্য নামক বইতে আপনার জন্য বাংলায় অনুবাদ করার চেষ্টা করেছি, তা এখন আপনাকে পড়ে শোনাচ্ছি। আমি আপনাকে বলতে চাইব যে এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক এবং অদ্ভুত রহস্যটা আসলে কি। এই ঘটনাটা কিছু সময়ের আগেকার ঘটনা। একবার মহান চিকিৎসক এবং নোবেল প্রাইজ বিজয়ী প্রয়াত ডক্টর অ্যালবার্ট সোয়েটজার মহাশয়কে একটা ইন্টারভিউয়ের সময় একজন রিপোর্টার জিজ্ঞেস করেন, স্যার, আজকাল মানুষের হয়েছেটা কি? প্রশ্ন শুনে মহান ডক্টর কিছুক্ষণ চুপ থাকেন এবং তারপর বলে ওঠেন, আজকাল মানুষ সঠিক চিন্তা করেন না। আর আজকে এই বিষয়টা নিয়েই আমি বলবো। আজ আমরা একটা সুবর্ণ যুগে বসবাস করছি। এটা সেই যুগ যার জন্য মানুষ হাজার হাজার বছর ধরে স্বপ্ন দেখে এসেছেন এবং কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু আজ যখন সেই সময় এবং সুযোগ আমাদের কাছে এসেছে, তখন আমরা এটাকে প্রদত্ত মনে করে নিয়েছি, যেন কোনো উপহার স্বরূপে পাওয়া এই ভেবে। কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা সংঘর্ষ এবং পরিশ্রমকে আমরা ভুলে যাচ্ছি। আপনি কি জানেন আসলে বাস্তবে কি হয়? চলুন আমরা 100 জন লোককে বেছে নিই যারা 25 বছর বয়সে নিজেদের কেরিয়ার শুরু করেছেন। আপনার কি কোনো ধারণা আছে যে যখন এনারা 65 বছর বয়সে পৌঁছবেন, তখন এনাদের সাথে কি কি হবে? 25 বছর বয়সে কেরিয়ার শুরু করার সময় প্রত্যেকের মনে বিশ্বাস আছে যে এনারা জীবনে সফল হবেন। যদি এনাদের মধ্যে কাউকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি জীবনে সফল হতে চান, তাহলে উনি বলবেন অবশ্যই। এবং আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ওই ব্যক্তির চোখে জীবনের প্রতি এক কৌতূহল ভাব এবং আগ্রহ আছে। চোখে এক বিশেষ ধরনের ঔজ্জ্বল্য এবং হাবভাবে এক স্পষ্ট দৃঢ়তা আছে। জীবন ওনার কাছে খুব সুন্দর এবং উত্তেজনাপূর্ণ এক অভিযানের মতো। কিন্তু 65 বছর বয়স হতে হতে জানেন ওনাদের সাথে কি কি ঘটবে? 65 বছর বয়স হতে হতে কোনো একজন খুব ধনী লোক হয়ে যাবেন, 4 জন আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়ে যাবেন, 5 জন সেই বয়সেও হয়তো কাজ করে যাবেন, এবং বাকি 90 জন ভেঙে পড়বেন বা হয়তো সর্বশান্ত হয়ে যাবেন। এবার একটু মন দিয়ে ভেবে দেখুন, 100 জন লোকের মধ্যে কেবলমাত্র 5 জন উন্নত স্তরে পৌঁছতে পারলেন। এত বেশি সংখ্যক মানুষ ব্যর্থ কেন হলেন? সেই ঔজ্জ্বল্য, সেই দৃঢ়তা, সেই আগ্রহ, সেই কৌতূহল ভাব কোথায় গেল যেটা 25 বছর বয়সে ওনাদের মধ্যে ছিল? সেই সব স্বপ্ন, ইচ্ছা, পরিকল্পনা কি হলো সেই সবের? মানুষ যেটা করতে চায় এবং যেটা করতে পারেন, তার মধ্যে এত বড় পার্থক্য কেন হয়? যখন আমরা এটা বলি যে কেবলমাত্র 5% লোকেরাই সফল হতে পারেন, তখন আমাদের সফলতার প্রকৃত কারণ কি সেটাও স্পষ্টভাবে বুঝতে হবে। আর এই হলো সফলতার অর্থ। সফলতার অর্থ হলো কোনো মহান লক্ষ্যকে স্পষ্টভাবে নির্ধারিত করে সেই লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যাওয়া। যদি কোনো ব্যক্তি পূর্ব নির্ধারিত কোনো লক্ষ্যকে উদ্দেশ্য করে সেই লক্ষ্যে পৌঁছবার জন্য প্রয়োজনীয় কাজ করে যাচ্ছেন এবং তিনি ভালোভাবেই জানেন যে উনি কোথায় যাচ্ছেন এবং কোথায় ওনাকে যেতেই হবে, তাহলে সেই ব্যক্তি সফল। যদি উনি তা না করেন, উনি অসফল। অর্থাৎ সফলতা হলো নির্ধারিত লক্ষ্যকে সামনে রেখে সেই লক্ষ্যের উদ্দেশ্যে ক্রমশ এগিয়ে যাওয়া। মহান মনোবিজ্ঞানী রলো মে অদ্ভুত একটা বই লিখেছিলেন যার নাম হলো ম্যানস সার্চ ফর হিমসেলফ। এই বইতে উনি বলেছেন, আমাদের সমাজে সাহস বা মনোবলের বিপরীত শব্দ ভীরুতা বা দুর্বল চিত্ততা নয়, বরং সেই শব্দটা হলো অনুরূপ কাজ বা আচরণ। আজ আমাদের সামনে সব থেকে বড় যে সমস্যাটা, তা হলো অনুরূপ কাজ বা আচরণ। অর্থাৎ চিন্তা ভাবনা না করে ভিড়ের অনুরূপ চলার মনস্থিতি। অধিকাংশ লোক সেটাই করছেন যা বাকি লোকেরা করছেন, এটা ভাবনা চিন্তা না করে যে কেন এবং কোথায় তারা যাচ্ছেন। প্রায় 7 বছর বয়স থেকে আমরা পড়াশোনা শুরু করি, 25 বছর বয়স হতে হতে আমরা রোজগার করা শুরু করে দিই এবং সঙ্গে পরিবারের দেখাশোনাও করি। কিন্তু 65 বছর বয়স হওয়াতেও আমরা এটুকু শিখতে পারি না যে আর্থিক দিক থেকে কিভাবে স্বনির্ভর এবং সফল হতে হয়। আর তার কারণ হলো আমরা ভুল পথে চলি। আর মুশকিলটা হলো এই যে আমরা সমাজের ওই অধিক এবং ভুল শতাংশ লোকেদের নকল করছি।
অর্থাৎ ওই 95% ব্যক্তিদের যারা সফল হতে পারেননি। এখন প্রশ্ন হচ্ছে, এত অধিক সংখ্যক লোকেরা অন্য ব্যক্তিদের নকল করেন কেন? এর উত্তর ওনারাও জানেন না। ওই সমস্ত লোকেদের বিশ্বাস পরিস্থিতি ওনাদের জীবনের আকৃতি দেয়। ওই সকল লোকেরা ভাবেন যে বাইরের জগতের ঘটনা এবং বাইরের শক্তির উপর তারা বেশি নির্ভরশীল। একবার অনেক সংখ্যক কার্যরত লোকেদের উপর একটা সার্ভে করা হয় এবং তাদের প্রশ্ন করা হয় যে আপনি কেন কাজ করেন, কেন সকালবেলায় ঘুম থেকে ওঠেন? 20 জন লোকের মধ্যে 19 জন লোকের সেই বিষয়ে কোনো ধারণাই ছিল না। যদি আপনি ওদের জিজ্ঞেস করেন, ওরা বলবে সবাই ঘুম থেকে ওঠে, কাজ করে, এটাই কারণ যে তারাও তাই করে, আর বাকি লোকেরাও সেটাই করে যাচ্ছেন। এবার চলুন ফিরে যাই সফলতার সঠিক অর্থে। কোন ব্যক্তি জীবনে সফল হন? উত্তরটা হলো সেই ব্যক্তি যে নিজের লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকেন। এই রকম ব্যক্তিরা বলেন, আমাকে জীবনে এমনটা করতেই হবে, এবং সেইটা হওয়ার উদ্দেশ্যে সে কাজ শুরু করে দেন। আমি আপনাকে বলছি যে সফল ব্যক্তি কারা। সেই স্কুল শিক্ষক সফল, যিনি ছাত্রদের এই জন্য পড়াচ্ছেন কারণ উনি এটাই করতে চান। সেই মহিলা তার জীবনে সফল যে একজন স্ত্রী এবং মা, তার কারণ উনি একজন ভালো স্ত্রী এবং মা হতে চান, এবং উনি নিজের কর্তব্য খুব ভালোভাবে পালনও করছেন। ওই কোণে বসে গ্যাস স্টেশন চালানো ব্যক্তি সফল, তার কারণ উনি এটাই পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সেলসম্যান সফল, যিনি একজন শীর্ষস্থানে সেলসম্যান হতে চান, আর সেই উদ্দেশ্যে নিজের ব্যবসাও প্রতিষ্ঠা করে যাচ্ছেন। সেই সকল ব্যক্তি সফল যারা আগে থেকে পরিকল্পনা করা কাজ যথেষ্ট বিচার বিবেচনার সাথে করে যাচ্ছেন, কারণ এটা সেই কাজ যেটা সেই ব্যক্তি যথেষ্ট বিচার বিবেচনা করে করার কথা আগে থেকেই ভেবে রেখেছিলেন। কিন্তু 20 জনের মধ্যে কেবলমাত্র একজন ব্যক্তি এমনটা করতে পারেন, আর সেই কারণেই বাজারে প্রকৃতপক্ষে তেমন কোনো প্রতিযোগিতাই নেই, যতক্ষণ না আমরা প্রতিযোগিতা বা কম্পিটিশন করছি। প্রতিযোগিতা বা কম্পিটিশন না করে যেটা আমাদের করতে হবে তা হলো নিজে থেকে কিছু একটা সৃষ্টি করতে হবে যা অন্যের চেয়ে আলাদা এবং বিশেষ। প্রায় 20 বছর ধরে আমি সেই চাবির খোঁজ করে আসছি, যার দ্বারা মানুষের জীবনে আগামী দিনের ঘটনা আগে থেকেই নিজের মনের মতো ভাবে নির্ধারিত করা যেতে পারে। এমন কি কোনো চাবিকাঠি আছে, আমি জানতে চাই, যার দ্বারা ভবিষ্যতের ব্যাপারে সবকিছু ঠিক করে রাখা যায় আর আমরা আগে থেকেই অধিকাংশ ভবিষ্যৎবাণী করতে পারি? এমন কি কোনো চাবি সত্যিই আছে যা কোনো মানুষকে সফল হওয়ার গ্যারেন্টি দিতে পারে, যদি তিনি সেই চাবির ব্যাপারে জানেন এবং কিভাবে সেই চাবি ব্যবহার করতে হয় তা জানেন? আছে কি তেমন কোনো চাবি? তাহলে শুনুন, সুখবরটা হলো হ্যাঁ, সেই রকম চাবি সত্যিই আছে, এবং আমি সেই চাবি খুঁজে পেয়েছি। আপনি কখনো অবাক হয়েছেন যে কেন এত মানুষ সৎভাবে এবং কঠোরভাবে পরিশ্রম করা সত্ত্বেও তেমন কিছু অর্জন করতে পারেন না? কিন্তু অনেকে আছেন যারা খুব একটা কঠিন পরিশ্রম না করেই অনেক কিছু অর্জন করে ফেলেন। তাদের হাতে যেন জাদুর ছোঁয়া আছে, যেটাই তারা স্পর্শ করেন যেন সোনাতে পরিণত হয়। আপনি কি কখনো এটা লক্ষ্য করেছেন? যে ব্যক্তি সফল হন তারপর থেকে তিনি আরো সফল হতে থাকেন, আর অপরদিকে যে ব্যক্তি একবার ব্যর্থ হন তারপর থেকে ক্রমশ তিনি ব্যর্থই হতে থাকেন। এর কারণ হলো লক্ষ্য, বা ইংরেজিতে যাকে বলে গোল। কিছু মানুষের জীবনে লক্ষ্য বা গোল আছে, আর কিছু মানুষের সেটা নেই। যে মানুষের জীবনে লক্ষ্য আছে সে সফল হয়, তার কারণ তিনি জানেন যে তিনি কোন দিকে যাচ্ছেন এবং কোথায় যাচ্ছেন, আর এটা বোঝা খুবই সহজ। চিন্তা করুন একটা জাহাজের কথা যেটা বন্দর ত্যাগ করেছে, এবং চিন্তা করুন যে জাহাজটার সম্পূর্ণ জলযাত্রা পরিকল্পনা করা আছে। জাহাজটার সকল নাবিকেরা সঠিকভাবে জানেন যে জাহাজটা কোথায় যেতে চলেছে এবং আনুমানিক কতটা সময় সেখানে পৌঁছতে লাগবে। জাহাজটার একটা নির্ধারিত লক্ষ্য আছে, যার জন্য 10,000 বারের মধ্যে 9,999 বারই জাহাজটা সেই লক্ষ্যেই পৌঁছাবে যে লক্ষ্যের উদ্দেশ্যে জাহাজটা যাত্রা শুরু করেছে। এবার চিন্তা করুন অন্য একটা জাহাজের কথা, যেটা আগের জাহাজটার মতনই, শুধুমাত্র এই জাহাজটাতে কোনো নাবিক রাখবেন না এবং কোনো ক্যাপ্টেনও রাখবেন না। কোনো নির্দিষ্ট লক্ষ্য, জলযাত্রা এবং গন্তব্যস্থলও নির্ধারিত করবেন না। শুধুমাত্র ইঞ্জিনটা চালু করে জাহাজটাকে যেতে দিন। আমার মনে হয় আপনি আমার সাথে এই ব্যাপারে সহমত হবেন যে জাহাজটা আদেও বন্দর থেকে ঠিকমতো বেরোতে পারবে কিনা। আর যদি বেরো হয় তাহলে হয়তো কিছুটা গিয়েই হয় জলে ডুবে যাবে, তা না হলে কোনো এক পরিত্যক্ত বেলাভূমিতে গিয়ে থামবে, অথবা কোনো দুর্ঘটনা ঘটাবে। জাহাজটা যে কোনো জায়গায় চলে যেতে পারে,
কারণ এর কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল নেই। আর ঠিক এই একই ঘটনা ঘটে মানুষের সাথে। উদাহরণস্বরূপ সেই সেলসম্যানটার ব্যাপারে বলি, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে কিনা সত্যিই খুব ভালো একজন সেলসম্যান হওয়ার ভবিষ্যৎ পরিকল্পনা করেন। সেলিং বা বিক্রয় করার পেশা হলো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি টাকা উপার্জনের পেশা, যদি আপনি ভালোভাবে এটা করতে পারেন এবং আপনি যদি জানেন যে আপনি কোন দিকে যাচ্ছেন। প্রত্যেকটা কোম্পানি চায় প্রথম শ্রেণীর সেলসম্যানদের, এবং কোম্পানি তাদেরকে পুরস্কার এবং সম্মানও দেন প্রচুর। কিন্তু কটা তেমন সেলসম্যান পাওয়া যায়? কোনো একজন বলেছেন, মনুষ্য প্রজাতি স্থির থাকে ক্ষমতাশালীকে আরো সফল হওয়া থেকে বাধা দিতে নয়, বরং দুর্বলকে কোনো কিছু হারানোর থেকে রক্ষা করতে। আর সেই কারণেই বর্তমান যুগে জীবিকা নির্বাহ করাটা সহজ। এর জন্য বিশেষ কোনো বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না, অথবা সংসার চালাতে তেমন কোনো যোগ্যতারও প্রয়োজন হয় না। আমাদের এই রকমভাবে বেঁচে থাকার মানসিকতা অনেকের কাছে নামমাত্র নিরাপত্তা, যদি কোনো ব্যক্তি কেবলমাত্র এইটুকু জীবনে খোঁজেন। কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতেই হবে যে এই রকম মানসিকতার কতটা ঊর্ধ্বে আমরা আমাদের লক্ষ্য স্থির করতে চাই। এখন চলুন পৃথিবীর সব থেকে অদ্ভুত রহস্যের বিষয়টাতে ফিরে যাই, এবং আজকে বলবো সেই ঘটনা যেটা আগে কখনো বলা হয়নি। কেন সেই সকল মানুষ জীবনে উন্নতি করতে পারেন যাদের জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে, এবং যাদের লক্ষ্য থাকে না কেন তারা ব্যর্থ হয়? তাহলে বলি, এই কথাটা যদি আপনি সঠিকভাবে বুঝে উঠতে পারেন, তাহলে আপনার জীবনেও অবিলম্বে পরিবর্তন ঘটবে। এই মুহূর্তের পর যে কথাটা আপনাকে বলতে চলেছি, তা আপনি যদি যথাযথভাবে বুঝতে পারেন, আপনার জীবন আর আগের মতো থাকবে না। হঠাৎ করে আপনি লক্ষ্য করবেন সৌভাগ্য যেন আপনার দ্বারা আকর্ষিত হচ্ছে। যে জিনিসটাই আপনার প্রয়োজন সেটাই যেন হঠাৎ করে পেয়ে যাচ্ছেন, এবং এখন থেকে আর আপনার সমস্যা, ভয়, উদ্বিগ্নতা, মানসিক অস্থিরতা যেগুলো আগে আপনি অভিজ্ঞতা করেছেন, সেই সব কিছুই যেন উধাও হয়ে যাবে। ভয়, সন্দেহ, এই সব কিছু হয়ে যাবে আপনার অতীত। এই হলো সেই চাবিকাঠি যার দ্বারা আপনি চাইলেই সফল হতে পারবেন, আবার একই সাথে চাইলে ব্যর্থও হতে পারবেন। আর সেই চাবিকাঠিটা হলো এই যে আমরা সেই রকমই হই যেমনটা আমরা চিন্তা ভাবনা করি। আবার বলছি, আমরা সেই রকমই হই যেমনটা আমরা চিন্তা ভাবনা করি। ইতিহাসে যত মহান ব্যক্তি, শিক্ষক, দার্শনিক এবং ধর্ম প্রবক্তাগণ ছিলেন, তারা একে অপরের সাথে অন্যান্য সকল বিষয়ে অসম্মত হলেও কেবলমাত্র এই একটা বিষয়ে সর্বসম্মত এবং সম্পূর্ণভাবে একমত ছিলেন যে আমরা যেটার ব্যাপারে বেশি ভাবি আমরা ঠিক সেটাই হই। রোমের বিখ্যাত সম্রাট মার্কাস অরেলিয়াস বলেছিলেন যে একটা মানুষের জীবন ঠিক তেমনই হয় যেমন তার চিন্তাভাবনা তার জীবনটাকে বানায়। বেঞ্জামিন ডিসরেলি বলেছিলেন যে সবকিছুই একটা মানুষের কাছে আসবে যদি সে অপেক্ষা করে। আমি নিজে দীর্ঘ সময় ধরে ধ্যান করে সুনিশ্চিত হয়েছি যে যদি কোনো মানুষের নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে, তাহলে তিনি নিশ্চিতভাবে সেটা করতে সফল হবেন। কোনো কিছুই তীব্র ইচ্ছাকে দমন করতে পারে না। এমনকি তীব্র ইচ্ছা পূরণের উদ্দেশ্যে মানুষ তার নিজের জীবনের ঝুঁকি নিতেও ভয় পায় না। রালফ ওয়ালডো এমারসন বলেছেন যে একজন মানুষ হলেন ঠিক তেমনই যেমনটা উনি সবসময় চিন্তা করেন। উইলিয়াম জেমস বলেছিলেন যে আমার প্রজন্মের সব থেকে মহান আবিষ্কার হলো যে মানুষ তার মানসিক আচরণ পরিবর্তনের দ্বারা তার জীবনকে বদলাতে পারেন। শুধু তাই নয়, উনি এটাও বলেছেন যে আমাদের মাথা ঠান্ডা রেখে এমনভাবে আচরণ করে যেতে হবে যেন যেটা পাওয়ার কথা চিন্তা করছিলাম যেন সত্যি সত্যি সেটা পেয়ে গেছি, এবং আমাদের জীবনে বিভিন্ন ঘটনার সাথে যোগসূত্র তৈরি করে এটা সত্যি করেই বাস্তব রূপ নেবে। আমাদের চারিপাশে ঘটনা, আমাদের চিন্তাভাবনা এবং আমাদের আচার ব্যবহার এমনই অদ্ভুতভাবে একত্র সংলগ্ন হয়ে উঠবে যে সেই বিষয়ে আমাদের আগ্রহ একটা দৃঢ় বিশ্বাসে পরিণত হবে। উনি আরও বলেছেন যে আপনি যদি কোনো কিছুর ফলাফল পাওয়ার জন্য যথেষ্ট আগ্রহী থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি তা নিশ্চিতভাবে পাবেন। আপনি যদি ধনী ব্যক্তি হতে চান, ধনী ব্যক্তিই হবেন। আপনি যদি শিক্ষিত ব্যক্তি হতে চান, শিক্ষিত হবেন। এবং যদি আপনি প্রকৃত ভালো মানুষ হতে চান, ভালো মানুষ হবেন। কিন্তু সেটা ঘটাতে চাইলে কেবলমাত্র বিশেষভাবে যেটা হতে চাইছেন সেটা নিয়েই চিন্তাভাবনা করে যেতে হবে, এবং তার সাথে আরও অন্যান্য বিভিন্ন জিনিসপত্র বা ঘটনা নিয়ে ওই একইভাবে চিন্তাভাবনা করলে কিন্তু চলবে না। আপনি বাইবেলের মার্ক 9.23 অধ্যায় পড়লে সেখানে দেখতে পাবেন যে সেখানেও লেখা আছে
যে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করতে পারেন তার পক্ষে সবকিছুই সম্ভব যার মনে দৃঢ় বিশ্বাস আছে। ডক্টর নরম্যান ভিনসেন্ট পিল এইভাবে কথাটা বলেছেন যে এটাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান নিয়ম। ঐকান্তিকভাবে আমি যদি আমার অল্প বয়সকালে এইটা জানতে পারতাম, যেটা আমার জানার সুযোগ হলো অনেক পরে, এবং আমি জানতে পারলাম যে এটাই হলো ভগবানের সাথে আমার সম্পর্ক। সকল আবিষ্কারের পর এটাই হলো আমার জীবনের সেরা আবিষ্কার। আর সেই আবিষ্কারটা হলো, আপনি যদি নেগেটিভ বা নেতিবাচক চিন্তাভাবনা করেন তাহলে আপনি নেগেটিভ বা নেতিবাচক ফলাফল পাবেন। আর আপনি যদি পজিটিভ বা ইতিবাচক চিন্তাভাবনা করেন তাহলে আপনি পজিটিভ বা ইতিবাচক ফলাফল পাবেন। উনি স্পষ্টভাবে জানান যে এই সহজ সত্যিটাই হলো সাফল্য এবং সুখ স্বাচ্ছন্দ্যের পেছনে থাকা আশ্চর্যকর নিয়ম। এক কথায়, বিশ্বাস করুন, সফল হন। উইলিয়াম শেক্সপিয়ার কথাটা বলেছেন এইভাবে, আমাদের সন্দেহ হলো আমাদের ভিতরে লুকিয়ে থাকা শত্রু, যার জন্য আমরা চেষ্টা করতে ভয় পাই এবং যার জন্য আমরা বারে বারে পরাজিত হই। জর্জ বার্নার্ড শ বলেছিলেন যে মানুষ সবসময় পরিস্থিতিকে তার বর্তমান অবস্থার জন্য দায়ী করে। আমি পরিস্থিতিকে বিশ্বাস করি না। এই পৃথিবীতে সেই সকল মানুষই সফল হতে পারেন যারা দৃঢ় মানসিকতা এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেন এবং যথাযথ পরিস্থিতির খোঁজ করেন। আর যদি খুঁজে না পান তাহলে সেই সকল পরিস্থিতির সৃষ্টি করেন। ব্যাপারটা খুবই স্পষ্ট, তাই নয় কি? আর প্রত্যেকটা ব্যক্তি যারা এমনটা করেছেন তারা মনে করেছেন যে তারাই প্রথম এমনটা করলেন। আমরা সেই রকমই হই যেরকম আমরা চিন্তা ভাবনা করি। এটা যুক্তিসম্মত যে একজন ব্যক্তি যিনি একটা নির্দিষ্ট এবং উপযুক্ত লক্ষ্যের ব্যাপারে সর্বদা চিন্তা করছেন, সেই লক্ষ্যে তিনি অবশ্যই পৌঁছাবেন। তার কারণ হলো উনি সেই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে যাচ্ছেন। আর আমরা সেই রকমই হই যেরকম আমরা চিন্তা ভাবনা করি। অপরপক্ষে সেই ব্যক্তি যার জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, যিনি এটাও জানেন না যে তিনি কোথায় যাচ্ছেন বা কোথায় পৌঁছবেন, এবং যার চিন্তা ভাবনা নিশ্চিতভাবেই বিশৃঙ্খলা, উদ্বেগ, ভয় ইত্যাদিতে পরিপূর্ণ, তিনি সুনিশ্চিতভাবেই সেই রকমই হবেন যেমনটা তিনি চিন্তা ভাবনা করছেন। সেই ধরনের সকল ব্যক্তির জীবনই হতাশা, পরাজয়, উদ্বেগ এবং ভয়ে পরিপূর্ণ হয়ে ওঠে। আর যদি সেই ব্যক্তি কোনো কিছুই চিন্তা না করেন তাহলে তিনি কোনো কিছুই হতে পারবেন না। এবার বলি কিভাবে এমনটা হয়। এবার একটু ভাবুন যে কেন আমরা তেমনটাই হই যেমনটা আমরা চিন্তা ভাবনা করি। তাহলে একটু মন দিয়ে শুনুন। এটা বোঝানোর জন্য আপনাকে মানুষের মনের সাথে তুলনা করব একটা পরিস্থিতির। উদাহরণস্বরূপ মনে করুন একজন চাষির একটা জমি আছে এবং তার জমিটা খুব উর্বর, যার জন্য ফসল খুব ভালো হয়, এবং জমিটা চাষিকে তার ইচ্ছা অনুযায়ী চাষ করার সুযোগ দেয়। এবার সেই চাষি চাইলে তার নিজের ইচ্ছা মতো চাষ করতে পারবেন এবং যে ফসল চাইবেন সেই ফসলের বীজই বপন করতে পারবেন। কিন্তু জমিটা এটা গ্রাহ্য করে না যে চাষি কোন ফসলের বীজ বপন করলেন। সেটা চাষির সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। এখন মনে রাখবেন যে আমরা ওই চাষির জমিটার সাথে মানুষের মনের তুলনা করছি। তার কারণ মানুষের মন হলো ঠিক চাষির জমিটার মতনই। মানুষের মনও এটা গ্রাহ্য করে না যে মনে কোন ধরনের চিন্তার বীজ বপন করা হয়। এবার মনে করুন যে চাষিটার হাতে দুটো বীজ আছে। একটা বীজ হলো খাদ্যশস্যের বীজ এবং অপরটা হলো বিষাক্ত ফলওয়ালা এক ধরনের বুনো গাছের বীজ। এবার চাষিটা মাটিতে দুটো ছোট গর্ত করেন এবং একটা গর্তে সর্ষের বীজটা বপন করেন এবং অপরটাতে বিষাক্ত ফলওয়ালা গাছের বীজটা বপন করেন। তারপর চাষিটা যথারীতি বীজ পুঁতে গর্ত দুটো মাটি দিয়ে চাপা দিয়ে দেন, প্রতিদিন জল দেন, মাটির যত্ন নেন। এবার কি হবে? খুব স্বাভাবিকভাবেই জমিটা সেটাই ফিরিয়ে দেবে যেটা বপন করা হয়েছে। যেমনটা বাইবেলে লেখা আছে, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ, যার অর্থ হলো আপনি যেমন বপন করবেন আপনি তেমন ফসলই লাভ করবেন। এবার ভালো করে বোঝার চেষ্টা করুন যে মাটিটা কিন্তু কোনো গ্রাহ্য করে না যে তাতে কিসের বীজ বপন করা হলো। জমিটা কিন্তু বিষাক্ত গাছটাকেও অন্যান্য সাধারণ গাছের মতনই প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটাবে। এখন বেড়ে উঠেছে দুটো চারা গাছ, একটা হলো খাদ্যশস্যের চারা গাছ এবং অপরটা হলো বিষাক্ত গাছ। এখন এটা মনে রাখা দরকার যে মানুষের মন জমির থেকে অনেক বেশি উর্বর, অনেক বেশি উন্নত এবং রহস্যজনক, কিন্তু কাজ করে ঠিক ওই জমিটার মতনই। মানুষের মনও ওই একইভাবে এটা গ্রাহ্য করে না যে সেখানে কি বপন করা হলো, সফলতা না ব্যর্থতা, একটা মজবুত উপযুক্ত লক্ষ্য না বিশৃঙ্খলা, ভুল ধারণা, উদ্বেগ ইত্যাদি।
কিন্তু যেটা আমরা মনে বপন করব, আমাদের মন ঠিক সেটাই প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটাবে এবং ফিরিয়ে দেবে। একটু চিন্তা করে দেখুন, মানুষের মনই হলো এই পৃথিবীর অন্তিম বিশাল মহাদেশ, যা এখনো আবিষ্কার করা যায়নি। এই মহাদেশে আছে সেই সমস্ত ধনসম্পত্তি যা আমাদের কল্পনার অতীত। আমাদের মন সেই সব কিছু প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটাবে যা কিছু আমাদের মনে বপন করা হয়েছে। আপনি হয়তো বলবেন, ঠিক আছে, তবে এটা যদি সত্যি হয় তাহলে মানুষ কেন তাদের মনকে বেশি করে ব্যবহার করেন না? তার কারণ হয়তো মানুষ এই প্রশ্নের উত্তরটা নিজেরাই নিজেদের মতো করে তৈরি করে রেখেছেন। জন্ম থেকেই আমাদের মন বিশেষ ধরনের উপকরণ দ্বারা তৈরি, এবং আমরা এটা বিনামূল্যেই পেয়েছি। আর যে সমস্ত জিনিসই বিনামূল্যে আমাদেরকে দেওয়া হয়, আমরা তাদেরকে অত্যন্ত কম গুরুত্ব দিই, এবং যে সকল জিনিস পেতে গেলে আমাদের মূল্য দিতে হয়, তাদেরই আমরা গুরুত্ব দিই। কিন্তু প্রচলিত মতের বিরুদ্ধ হলেও সত্যিটা হলো ঠিক এর উল্টোটা। যে সমস্ত জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, তা আমরা বিনামূল্যে পেয়েছি। যেমন আমাদের মন, আমাদের আত্মা, আমাদের শরীর, আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের উচ্চ আকাঙ্ক্ষা, আমাদের পরিবারের প্রতি ভালোবাসা, আমাদের সন্তান, বন্ধু বান্ধব ইত্যাদি সকল অমূল্য প্রাপ্তি বিনামূল্যে আমরা পেয়ে থাকি। কিন্তু যে সমস্ত জিনিসগুলো বাজারে কিনতে টাকা লাগে, আসলে সেগুলো সস্তা এবং চাইলেই পাওয়া যায়, এবং প্রয়োজন হলে সময় মতো বদল করাও সম্ভব। যেমন একজন ভালো ব্যক্তি তার সব টাকা পয়সা ধনসম্পত্তি হারিয়েও পুনরায় নতুনভাবে শুরু করে প্রচুর ধনসম্পত্তি অর্জন করতে পারেন, এবং উনি চাইলে তা একাধিকবার করতে পারেন। আমাদের ঘর বাড়ি যদি ভেঙে যায় বা পুড়ে ছাই হয়ে যায়, তা সত্ত্বেও আমরা পুনরায় আমাদের বাড়ি নির্মাণ করতে পারি। কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যে সকল জিনিস আমরা পেয়েছি, তা কিন্তু আমরা কখনোই ফিরে পেতে পারি না। মানুষের মন সঠিকভাবে ব্যবহৃত না হওয়ার কারণ হলো, আমরা আমাদের মনকে সঠিকভাবে ব্যবহার করার বিষয়ে বিশেষভাবে তেমন কোনো গুরুত্বই দিই না, এবং এটাকে প্রদত্ত বলে মেনে নিয়েছি। কথাতেই আছে, বেশি ঘনিষ্ঠতা অবজ্ঞার সৃষ্টি করে। মনের শক্তি দ্বারা সবকিছুই সম্ভব, কিন্তু সাধারণত মানুষের মন বড় বড় কাজে ব্যবহৃত না হয়ে ছোটখাটো কাজেই ব্যবহৃত হয়। বিশ্ববিদ্যালয়ে প্রমাণিত হয়েছে যে বেশিরভাগ মানুষই তাদের মনের ক্ষমতার 10% বা তার চেয়েও কম মাত্রায় ব্যবহার করে। সুতরাং আপনি ঠিক করুন আপনি কি চান। আপনার লক্ষ্যকে ভালোভাবে আপনার মনে ঢুকিয়ে দিন। আর এই কাজটাই হলো আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটা প্রধান কাজ। ভাবুন, আপনি কি চান? একজন অসাধারণ সেলসম্যান হতে চান? আপনার চাকরি বা ব্যবসায় উন্নতি করতে চান? ধনী হতে চান? যেটা চান সেটাই পাবেন। আর তার জন্য যেটা পেতে চাইছেন, তার বীজটা ভালো করে মনে বপন করে দিন এবং সেটা যত্ন নিন। যেমন জমিতে বীজ লাগানোর পর যেভাবে তার যত্ন নেওয়া হয়, ঠিক সেইভাবে যেটা পেতে চাইছেন তার জন্য ক্রমশ কাজ করে যান, এবং একটা সময় দেখবেন যেটা চেয়েছিলেন সেটা বাস্তবে পেয়ে গেছেন। দেখবেন সেটা না পাওয়া ছাড়া যেন আর কোনো উপায় নেই। অর্থাৎ আপনার পাওয়ার ঘটনাটা ঘটা থেকে কেউ আটকাতে পারবে না। আর এটাই হলো প্রকৃতির নিয়ম। যেমন স্যার আইজাক নিউটনের মাধ্যাকর্ষণের সূত্রটা অনুযায়ী, কোনো ব্যক্তি যদি কোনো বিল্ডিং এর উপর থেকে নিচে লাফ দেয়, সে সব সময় নিচের দিকেই পড়বে, সে কখনোই উপরের দিকে যাবে না। ঠিক একইভাবে প্রকৃতির অন্যান্য সকল নিয়মগুলো সকল মানুষের ক্ষেত্রে একইভাবে কাজ করে। আপনি যেটা পেতে চাইছেন সেটা রিল্যাক্স হয়ে বা শরীর ও মনকে শিথিল বা আলগা করে এবং পজিটিভ বা ইতিবাচক মানসিকতার সাথে চিন্তা করুন। মনের মধ্যে একটা পরিষ্কার ছবি তৈরি করুন, যে ছবিতে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আপনি যেটা পেতে চেয়েছিলেন সেটা ইতিমধ্যেই পেয়ে গেছেন। কল্পনার মাধ্যমে দেখুন এবং অনুভব করুন সকল কিছুকে যা আপনি এত দিন ধরে পেতে চাইছিলেন এবং যা সত্যি করেই আজ বাস্তবে পেয়ে গেছেন। আমাদের এই যুগকে বলা হয় রোগ জ্বালার যুগ, এবং এটা সেই সময় যখন চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণা আমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুবাদের নতুন এক উচ্চস্তরে পৌঁছেছে, এবং সকল মানুষই নিজের মতো করে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করে চলেছে প্রকৃতির বিশেষ কিছু আইন না মেনে, না জেনে, যেগুলো সব দিক থেকে আমাদেরকে সাহায্য করবে। আর আমরা এই রকম করি, তার কারণ হলো এইভাবে চিন্তা করাটাই আমাদের অভ্যাস হয়ে গেছে। কিন্তু আসল সত্যিটা হলো, আমরা যেরকম চিন্তা করি ঠিক তেমনই ধীরে ধীরে হয়ে যায়। কোনো ব্যক্তি সফল বা ব্যর্থ যদি হন, তবে তার জন্য আসলে সেই ব্যক্তি নিজেই দায়ী। সেটা তিনি স্বীকার করুক বা না করুক, সত্যি এটাই, আমাদের প্রত্যেককে আমাদের চিন্তা ভাবনার পরিণাম অনুযায়ী জীবন কাটাতে হবে। কারণ আপনি আজ ও আগামীকাল যা চিন্তা ভাবনা করবেন, তা পরবর্তী মাসে বা পরবর্তী বছরে আপনার ভবিষ্যতের রূপ দেবে, এবং সেই মতো আপনার ভবিষ্যৎ তৈরিও করবে। মনে রাখবেন,
আপনি আপনার মনের দ্বারা পরিচালিত। আমি একবার ইস্টার্ন অ্যারিজোনা দিয়ে যাচ্ছিলাম এবং তখনই আমার চোখে পড়ল ময়লা নিয়ে যাওয়ার দৈত্যকার বিশাল একটা মেশিন, যা রাস্তা দিয়ে যাচ্ছিল এবং যার মধ্যে প্রায় 30 টন ময়লা ছিল। এরকম বিশাল অবিশ্বাস্য একটা মেশিন, এবং সেই মেশিনের সবার উপরে ছোট্ট একটা লোক বসে মেশিনটাকে নিয়ন্ত্রণ করে চালিয়ে যাচ্ছিল। আমি যখন মেশিনটাকে দেখলাম, তখন ওই বিশাল মেশিনটাকে মানুষের মনের সাথে মিল করার চেষ্টা করলাম। যেমন মনে করুন, আপনি ওই রকমই কোনো বিশাল ক্ষমতার একটা মেশিনকে রাস্তায় চালাচ্ছেন এবং নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে। এবার আপনি ভাবুন যে আপনি কি করবেন। আপনি কি চুপ করে বসে থাকবেন এবং কোনো রকম নিয়ন্ত্রণ না করে মেশিনটাকে খাতে পড়ে যেতে দেবেন, নাকি আপনি ভালোভাবে মেশিনটাকে নিয়ন্ত্রণ করে রাস্তা দিয়ে চালিয়ে নিয়ে যাবেন? কোনটা করবেন? এটা সম্পূর্ণ আপনার উপর, কারণ ড্রাইভারের সিটে আপনি বসে আছেন। মনে রাখবেন, যে নিয়ম আমাদেরকে উন্নতি করতে শেখায় সেটা ঠিক যেন দুই দিকে ধার করা তলোয়ারের মতন। তাই চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করুন। আর এই একই নিয়ম মানুষকে অত্যন্ত সফল করে তোলে, অর্থ, আনন্দ, কৃতজ্ঞতা ইত্যাদিতেও জীবনকে ভরিয়ে তোলে। আর এই একই নিয়ম মানুষকে নরকে পৌঁছাতেও সাহায্য করে। এটা নির্ভর করছে ভালো অথবা খারাপ এর মধ্যে কোন উদ্দেশ্যে এবং কিভাবে এই নিয়মটার ব্যবহার করা হচ্ছে তার উপর। এটাই হলো পৃথিবীর সব থেকে অদ্ভুত রহস্য। কেন এটাকে অদ্ভুত এবং রহস্য বলা হচ্ছে, তাহলে শুনুন। আসলে এটা অদ্ভুত নয়। তার কারণ, প্রথমে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা এটার ব্যাপারে বহুবার প্রচার করে গেছেন এবং শাস্ত্রেও এই নিয়মটা উল্লেখ আছে, কিন্তু খুব কম সংখ্যক লোক তা জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। আর তার জন্যই অদ্ভুত। আর এইরকম অদ্ভুত কারণের জন্যই মানুষের কাছে এটা প্রায় অজানাই থেকে গেছে। আর তার জন্যই এটা রহস্য হয়েই থেকে গেছে। আপনি যদি রাস্তায় চলাকালীন পথ চলতি মানুষের সাথে এক এক করে কথা বলে জানতে চান যে জীবনে সফল হওয়ার রহস্যটা কি, হয়তো সারা দিন তো দূরে থাক, সারা মাসেও আপনি কাউকে পাবেন না যে আপনাকে সফলতার গোপন রহস্যটার কথা বলতে পারবে। তবে এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আমাদের কাছে। আর সেটা তখনই যখন আমরা প্রকৃত অর্থে এই তথ্যটা বুঝতে পারবো এবং সঠিকভাবে তা বাস্তবে প্রয়োগ করব। এটা যেমন আমাদের নিজেদের জীবনের জন্য মূল্যবান, ঠিক একইভাবে মূল্যবান তাদের জন্য যারা আমাদের চারপাশে আছেন, যেমন আমাদের পরিবার, বন্ধু বান্ধব, সহকর্মী ইত্যাদি। মানুষের জীবন হওয়া উচিত উদ্দীপনা, অভিযান এবং আনন্দময়, আতঙ্ক, হতাশা অথবা বিরক্তিপূর্ণ নয়। একজন ব্যক্তির সম্পূর্ণভাবে কর্মতৎপরতার সাথে মনোযোগী হয়ে কাজ করা উচিত এবং সর্বদা প্রাণ শক্তিতে ভরপুর থাকা উচিত। সকালে ঘুম থেকে ওঠার সময় আপনার খুশি এবং আনন্দ অনুভব করা উচিত। আপনার সেই কাজটাই করা উচিত যেটা আপনি করতে ভালোবাসেন এবং পছন্দ করেন, কারণ আপনি সেটা খুব ভালোভাবে করতে পারেন। টলিডো ডেইলি ব্লেড পত্রিকার এডিটর চিফ প্রয়াত মহান গ্রুভ পিটারসন মহাশয় একবার বক্তব্য রেখেছিলেন, এবং উনি এমন একটা কথা বলে ওনার বক্তব্য শেষ করেছিলেন যা আমি কখনো ভুলতে পারিনি। উনি বলেছিলেন, আমার জীবনে সংবাদ পত্রিকার ব্যবসা আমাকে অনেক কিছু অনুভব করিয়েছে, আর তার মধ্যে একটা হলো যে প্রকৃতপক্ষে মানুষ ভালোই হয় এবং আমরা কোনো একটা জায়গা থেকে এসেছি এবং কোনো একটা জায়গায় যাচ্ছি। সুতরাং মাঝখানে সময়টুকু আমাদের প্রত্যেকের আনন্দ এবং উদ্দীপনা পূর্ণ করে তোলা উচিত। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এমন কোনো সিঁড়ি বানাননি যেটা নির্দিষ্ট কোনো দিকে যাচ্ছে না। সবসময় মনে রাখবেন, যেমন আপনি কল্পনা করবেন এবং বিশ্বাস করবেন, ঠিক তেমনটাই আপনি ঘটতে দেখবেন। আমি আপনাকে এতক্ষণ ধরে বললাম যে এই পৃথিবীর অদ্ভুত রহস্যটা আসলে কি এবং এটা কিভাবে কাজ করে। এখন আপনাকে বোঝাতে চাইবো কিভাবে আপনি অদ্ভুত রহস্যটা আপনার নিজের জীবনে একটা বাস্তব পরীক্ষার মাধ্যমে কাজে লাগিয়ে এর থেকে প্রচুর উপকার পেতে পারেন। আমি আপনাকে দিয়ে একটা পরীক্ষা করাতে চাই, যা এক টানা 30 দিন ধরে চলবে। যদিও এটা খুব একটা সহজ কাজ হবে না, কিন্তু আপনি যদি একটু ভালোভাবে চেষ্টা করেন, তাহলে এটা আপনার জীবন সম্পূর্ণভাবে ভালোর দিকে পরিবর্তন করে দেবে। পরীক্ষাটার ব্যাপারে বলার আগে বলি, বহু আগে অর্থাৎ 17 শতকের ইংরেজি গণিত শাস্ত্রবিদ এবং প্রাকৃতিক দার্শনিক স্যার আইজ্যাক নিউটন পদার্থবিদ্যার প্রাকৃতিক নিয়ম নিয়ে বলে গেছেন, যেটা মানুষের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য যখন মানুষ বিশ্বজগতে নিজের শরীরের নাড়াচাড়া করেন এবং নিজেদের অবস্থার পরিবর্তন ঘটায়। আর ওনার আবিষ্কার করা নিয়মগুলোর মধ্যে একটা হলো, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সুতরাং খুব সহজেই এটা বোঝাচ্ছে যে এটা আপনার এবং আমার সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ আমরা কোনো কিছুর মূল্য প্রদান না করে কোনো কিছু অর্জন করতে পারি না। অর্থাৎ কিছু পেতে গেলে
কিছু দিতে হয়। এখন আপনার 30 দিনের পরীক্ষার ফলাফলটা ঠিক তেমন হবে যেমনটা আপনি চেষ্টা করবেন। যেমন একজন ডাক্তার হতে গেলে আপনাকে দীর্ঘ সময় কঠিন পড়াশোনার মাধ্যমে মূল্য দিতে হবে। কোনো কিছু সফলভাবে বিক্রি করতে গেলে এবং তার সঙ্গে মনে রাখবেন একজন সেলসম্যান হিসেবে সফল হতে গেলে আপনাকে বিক্রি করার দক্ষতা রাখতে হবে। আমাদের চিন্তাধারা, কল্পনা ইত্যাদিকে বিক্রি করতে হবে আমাদের পরিবারের কাছে। স্কুলে বিক্রি করতে হবে শিক্ষাকে। আমাদের সন্তানদের কাছে ভালো এবং সৎ জীবনযাপন করার সুবিধার ধারণাকে বিক্রি করতে হবে। আমাদের সহকারী এবং কর্মচারীদের কাছে বিক্রি করতে হবে ব্যতিক্রমী ব্যক্তি হওয়ার গুরুত্বের কথা। এবং অবশ্যই সেলসম্যানের পেশায় যুক্ত থাকার ক্ষেত্রেও একই নিয়ম। কিন্তু ভালো জীবন পেয়ে আমাদের মতো করে সফলভাবে বিক্রি করতে হলে আমাদের অবশ্যই তার জন্য যথাযথ মূল্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেই মূল্যটা কি? সেই মূল্যটা হলো অনেক কিছু জিনিস। প্রথমত, আবেগ এবং বুদ্ধিমত্তার সাথে এটা পরিষ্কারভাবে বুঝে ওঠা যে আমরা অক্ষরে অক্ষরে ঠিক সেই রকমই হয়ে উঠি যেরকম আমরা চিন্তা করি। আর সেই জন্য যদি আমরা আমাদের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা পুরোপুরিভাবে উপলব্ধি করা, যেমন বীজ বপন করবেন তেমনই ফসল কাটবেন। দ্বিতীয়ত, মন থেকে সমস্ত প্রতিবন্ধকতাকে ছেঁটে ফেলে দিতে হবে এবং মনকে উঁচু আকাশে ওড়ার জন্য এমনভাবে অনুমতি দিতে হবে যেন ঈশ্বর ঠিক সেইভাবে এটাকে সৃষ্টি করে পাঠিয়েছেন। অনুভব করুন যে আপনার সীমাবদ্ধতা আপনার নিজেরই তৈরি এবং আপনার জন্য প্রচুর সুযোগ অপেক্ষা করে আছে যা আপনার বিশ্বাসের ঊর্ধ্বে। তৃতীয়ত, আপনার নিজের সমস্যাকে নিয়ে ইতিবাচক বা পজিটিভ ভাবে চিন্তা করার জন্য সাহসিকতার সাথে নিজের মনকে জোর দিতে হবে এবং আপনার জন্য স্থির করতে হবে একটা পরিষ্কার নির্ধারিত লক্ষ্য। সমস্ত দিক থেকে আপনার লক্ষ্যকে আপনার বিস্ময়কর মন দ্বারা চিন্তা করতে দিতে হবে। বিভিন্ন সম্ভাব্য সমস্যার সমাধানকে নিয়ে আপনার মনকে কল্পনা করতে দিতে হবে। আপনার লক্ষ্যকে সম্পূর্ণ হতে দিতে কোনো পরিস্থিতি যে কঠিন বাধা সৃষ্টি করতে পারে সেই সব চিন্তা ভাবনাকে বিশ্বাস করতে অস্বীকার করতে হবে। যখন আপনার পথ পরিষ্কার থাকবে তখন দ্রুত এবং নিশ্চিতভাবে আপনাকে কাজ শুরু করে দিতে হবে এবং সর্বদা এই সত্যটায় সচেতন থাকতে হবে যে বিখ্যাত আমেরিকান লেখক রাসেল কর্নওয়েলের লেখা বই একর্স অফ ডায়মন্ডে উল্লেখিত হীরে জমির মতো আপনিও আপনার নিজের হীরে জমির মাঝখানে দাঁড়িয়ে আছেন। এবং চতুর্থত, অন্তত আপনার আয় করা প্রত্যেক টাকার 10% আপনি জমান। সঙ্গে এটাও মনে রাখতে হবে যে বর্তমানে আপনি আপনার যে কাজই করেন না কেন, যদি আপনি তার জন্য সঠিক মূল্য দিতে রাজি থাকেন, সেই কাজের বৃহৎ আকার সম্ভাবনা আছে। চলুন আলোচনা করা যাক সঠিক মূল্য দেওয়ার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টগুলো নিয়ে এবং আমাদের প্রত্যেকের সুন্দর এবং অসাধারণ জীবন গড়ে তোলার জন্য যে মূল্যটা অবশ্যই আমাদেরকে দিতে হবে সেই বিষয় নিয়ে। প্রথমত, গভীরভাবে চিন্তা করুন। আপনি যেরকম সবসময় চিন্তা করবেন আপনি ক্রমশ সেই রকমই হয়ে উঠবেন। দ্বিতীয়ত, কল্পনা করুন। সর্বদা কল্পনা শব্দটা মনে রাখবেন এবং আপনার মনকে কল্পনার জগতে ভাসতে দিন। তৃতীয়ত, মনোবল। প্রতিদিন আপনার লক্ষ্য বা উদ্দেশ্যের উপর একাগ্র হন। চতুর্থত, টাকা জমান। অন্তত আপনার প্রত্যেক রোজগার করা অর্থের 10% অবশ্যই জমান। পঞ্চমত, কর্ম। সমস্ত ধারণা বা কল্পনা মূল্যহীন হয়ে পড়ে যদি আমরা তা কর্মে পরিণত না করি। সুতরাং আপনার ধারণা বা কল্পনা অনুযায়ী কাজ শুরু করে দিন। এরপর আমি আপনাকে বর্ণনা করব 30 দিনের একটা পরীক্ষার ব্যাপারে এবং আমি চাই এই পরীক্ষাটা অবশ্যই আপনি নিজের উপর করুন এবং মনে রাখবেন যে এই পরীক্ষাটাতে আপনার হারানোর কিছুই নেই, বরং পাওয়ার আছে সেই সমস্ত জিনিস যা সম্ভবত আপনি জীবনে পেতে চান। প্রত্যেকটা ব্যক্তির ব্যাপারে দুটো জিনিস বলা যেতে পারে। প্রথমত, আমরা প্রত্যেকেই কিছু না কিছু চাই। দ্বিতীয়ত, আমরা প্রত্যেকেই কিছু না কিছুতে ভয় পাই। আমি চাই আপনি পরিষ্কার করে একটা কার্ডের উপরে লিখুন সব থেকে বেশি আপনি জীবনে কি পেতে চাইছেন। এটা হতে পারে আরো বেশি টাকা, সম্ভবত হতে পারে আপনি আপনার রোজগারকে দ্বিগুণ করতে চাইছেন অথবা নির্দিষ্ট কোনো অঙ্কের টাকা পেতে চাইছেন। হতে পারে এটা একটা সুন্দর বাড়ি, হতে পারে আপনার কাজকর্মের সফলতা, এটা হতে পারে আপনার জীবনের নির্দিষ্ট কোনো সামাজিক পদমর্যাদা, এটা হতে পারে আরো সমন্বয়পূর্ণ এবং আনন্দের পরিবার। সুতরাং আমরা প্রত্যেকেই কিছু না কিছু চাই। তাই একটা কার্ডের মধ্যে পরিষ্কার করে লিখুন এর মধ্যে কোন জিনিসটা আপনি বাস্তবে পেতে চাইছেন এবং খেয়াল রাখবেন এটা যেন একটাই লক্ষ্য হয় এবং পরিষ্কারভাবে বর্ণনা করা থাকে। এই কার্ডটা আপনাকে কাউকে দেখানোর প্রয়োজন নেই, বরং কাউকে না দেখানোটাই সবচেয়ে বেশি ভালো। এবং এই কার্ডটা আপনি সবসময় আপনার সাথেই রাখবেন যাতে দিনে একাধিকবার আপনি কার্ডটাতে কি লিখেছেন সেটা দেখতে পারেন।
প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে স্বচ্ছন্দ, হালকা, আনন্দ, নিশ্চিত এবং ইতিবাচক বা পজিটিভ মনোভাবের সাথে আপনার লক্ষ্য বা উদ্দেশ্যের ব্যাপারে চিন্তা করুন এবং দেখবেন তখনই আপনার করার মতো কিছু একটা খুঁজে পাবেন। বিছানা ছেড়ে ওঠার কারণ খুঁজে পাবেন এবং বাঁচার কারণ খুঁজে পাবেন। সারা দিনের মধ্যে যতবার সম্ভব আপনার লক্ষ্য বা উদ্দেশ্য লেখা গোল কার্ডটা দেখুন এবং রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে গোল কার্ডটাতে কি লিখেছেন সেটা দেখুন। এবং যখনই কার্ডটার দিকে দেখবেন মনে মনে ভাববেন আপনি অবশ্যই ঠিক সেই রকমই হয়ে যাবেন যেরকম আপনি সবসময় ভাববেন। এবং যেহেতু আপনি আপনার লক্ষ্যের ব্যাপারে সবসময় ভাবছেন, সেহেতু খুব শীঘ্রই আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। আসলে সত্যি এটা আপনার হয়ে যাবে যখন আপনি এটা আপনার গোল কার্ডে পরিষ্কারভাবে লিখে নেবেন এবং সেটাকে নিয়ে সবসময় চিন্তা করতে থাকবেন। আপনার দৈনন্দিন কাজকর্মের সময় চারপাশের প্রয়োজনের অধিক পরিমাণের জিনিস এবং প্রচুর পরিমাণে অবস্থিত সকল জিনিসকে দেখুন। অন্যান্য সকল প্রাণীর মতো আপনারও এই প্রাচুর্যের উপর সমান অধিকার আছে, বরং এই সকল প্রাচুর্য আপনার চাওয়ার জন্যই আছে। এবার চলুন আলোচনা করি কঠিন দিকটা নিয়ে। কঠিন এই কারণে বলছি কারণ এটা সম্ভবত নতুন একটা অভ্যাস তৈরির কাজ। নতুন অভ্যাস সহজে তৈরি হয় না, কিন্তু একবার যদি তৈরি হয়ে যায় সে অভ্যাস আপনাকে সারা জীবনই অনুসরণ করবে। যে জিনিসটা নিয়ে আপনি ভয় পাচ্ছেন সেটা চিন্তা করা বন্ধ করে দিন। যতবারই আপনার মনে ভয়াবহ চিন্তাভাবনা আসবে সেই চিন্তাভাবনাকে আপনার ইতিবাচক বা পজিটিভ এবং উপযুক্ত লক্ষ্যের ছবির সাথে পরিবর্তন করে দিন। দেখবেন এমনও সময় আসবে যখন আপনার মনে হবে হাল ছেড়ে দেওয়ার কথা। মনে রাখবেন, মানুষের কাছে নেতিবাচক বা নেগেটিভ চিন্তা করাটা ইতিবাচক বা পজিটিভ চিন্তা করার থেকে বেশি সহজ। আর এই জন্যেই সারা পৃথিবীর আনুমানিক মাত্র 5% মানুষ সফল, এবং আপনাকেও নিজেকে অবশ্যই সেই 5% মানুষের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আগামী 30 দিনের জন্য আপনি আপনার মনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবেন। আপনার মন কেবলমাত্র সেটাই চিন্তা করবে যেটা চিন্তা করার অনুমতি আপনি আপনার মনকে দেবেন। এই 30 দিনের পরীক্ষার প্রত্যেকটা দিন আপনার যতটা কাজ করা প্রয়োজন তার চেয়ে একটু বেশি পরিমাণে কাজ করুন। আর এই 30 দিন সময় ধরে ইতিবাচক, আনন্দিত এবং উৎসাহপূর্ণ মনের ভাব বজায় রাখুন, যা সম্ভবত কখনো আপনি আগে তা করেননি। আর এটা মনে রেখে এগুলো করুন যে বিনিময়ে আপনি যেটা পাবেন তা আপনি যতটা পরিশ্রম করছেন ঠিক তার সমানুপাত। যে মুহূর্তে আপনি কোনো নির্দিষ্ট কোনো একটা লক্ষ্য নিয়ে সেই লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন, সেই মুহূর্তেই আপনি একজন সফল ব্যক্তি হয়ে যাবেন। আর আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন সেই অসাধারণ এবং বিরল 5% সফল ব্যক্তিদের শ্রেণীতে, যারা জানেন যে কোথায় তারা যাচ্ছেন। মনে রাখবেন, তখন প্রত্যেক 100 জন লোকের মধ্যে আপনি শীর্ষস্থানে থাকা 5 জন ব্যক্তির মধ্যে একজন হবেন। খুব বেশি চিন্তা করার দরকার নেই যে কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন। এটা ছেড়ে দিন সেই ক্ষমতার উপরে যা সবকিছু নিয়ন্ত্রণ করছে এবং যে ক্ষমতা আমাদের সবার চেয়ে অনেক বড়। যেটা আপনাকে জানতে হবে তা হলো কোথায় আপনি যাচ্ছেন সেইটুকু। দেখবেন আপনার মনে তৈরি হওয়া নানান প্রশ্নের উত্তরগুলো আপনা আপনি সঠিক সময় আপনার কাছে আসতে থাকবে। মনে রাখবেন সারমন অন দ্য মাউন্ট গ্রন্থে উল্লেখিত ক্ষমতাশালী কথাগুলো, এবং এই কথাগুলো খুব ভালোভাবে মনে রাখবেন। এই 30 দিন ধরে পরীক্ষা চলাকালীন সব সময় এই কথাগুলো মনে রাখবেন। আর এই কথাগুলো হলো, প্রকৃতভাবে মন থেকে যদি আপনি কোনো কিছু চান তা আপনাকে দেওয়া হবে, যদি খোঁজেন তা আপনি খুঁজে পাবেন, আর যদি কড়া নাড়েন আপনার সম্মুখে দরজা খুলে যাবে। সেই প্রত্যেক ব্যক্তি পায় যারা চায়, সেই প্রত্যেকেই খুঁজে পায় যারা খোঁজে, এবং সেই প্রত্যেক ব্যক্তির সামনেই দরজা খুলে যায় যারা কড়া নাড়ে। এটা যতটাই অদ্ভুত ঠিক ততটাই সহজ। এমনকি এতটাই সহজ যে আমাদের আপাত দৃষ্টিতে জটিল বলে মনে হওয়া পৃথিবীতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির পক্ষে এটা বুঝে ওঠা ততটাই কঠিন হয়ে ওঠে যে কেবলমাত্র যেটা তার দরকার তা হলো একটা লক্ষ্য বা বিশ্বাস। আগামী 30 দিনের এই পরীক্ষাটাতে আপনার সব থেকে ভালো প্রচেষ্টা দেওয়ার চেষ্টা করুন। যদি আপনি একজন সেলসম্যান হন, এমনভাবে আপনি কাজে বেরোন যেমনভাবে আগে আপনি কখনো বেরোননি। অস্থির এবং উত্তেজিতভাবে নয়, বরং ধীর, স্থির, উৎসাহপূর্ণ, আনন্দিত এবং নিশ্চিত রূপে ঠিক সেইভাবে আচরণ করে কাজকর্ম করুন যেন আপনি জানেন যে সময়টা আপনি কোনো কিছু পাওয়ার জন্য দিচ্ছেন তার পরিবর্তে সঠিক সময়, প্রয়োজনের অধিক এবং প্রচুর পরিমাণে আপনি প্রতিদান ফিরে পাবেন। আপনি যদি একজন গৃহকর্ত্রী হন, আগামী 30 দিনের এই পরীক্ষাটা সম্পূর্ণভাবে উৎসর্গ করে দিন আপনার দৈনিক গৃহকর্মে এবং আপনার উদ্দেশ্যে, এবং এর পরিবর্তে যে কোনো কিছু ফিরে পাবেন এরকম কোনো চিন্তা ভাবনা বা আশা না করে।
এবং আপনি অবাক হয়ে যাবেন এটা দেখে যে এই সহজ পরীক্ষাটা আপনার জীবনে কতটা পরিবর্তন নিয়ে এসছে। এতে কিছু যায় আসে না যে আপনি কি কাজ করেন, আপনি এমনভাবে কাজটা করুন যেভাবে আগে কখনো তা করেননি। আর সাথে আগামী 30 দিন ধরে প্রতিদিন যদি আপনি আপনার চোখের সামনে আপনার লেখা গোল কার্ডটা রাখেন, তাহলে আপনি আশ্চর্য এবং অবাক হয়ে উঠবেন আপনার খুঁজে পাওয়া নতুন জীবনকে অনুভব করে। ডোরোথিয়া ব্র্যান্ড, যিনি হলেন একজন অসাধারণ পত্রিকার সম্পাদক এবং লেখিকা, যিনি এই রহস্যটা খুঁজে পেয়েছিলেন যা ওনার জীবনে অদ্ভুতভাবে পরিবর্তন ঘটিয়েছিল। এবং এ বিষয়ে উনি ওনার লেখা চমৎকার বই ওয়েক আপ অ্যান্ড লিভ নামক বইয়ে তা পরিষ্কারভাবে বর্ণনা করেছেন। ওনার লেখা বইটার সম্পূর্ণ চিন্তাধারাকে এক কথায় প্রকাশ করলে যা হয় সেটা হলো, এমনভাবে কাজ করে যান যেন ব্যর্থ হওয়াটা অসম্ভব। উনি তার নিজের ওপর অত্যন্ত আন্তরিকতা এবং বিশ্বাসের সাথে পরীক্ষাটা করেছিলেন এবং তার দ্বারা ওনার সম্পূর্ণ জীবন আশ্চর্যজনকভাবে সফল হয়ে উঠেছিল। এবার আপনি আগামী 30 দিনের জন্য নিজের ওপর পরীক্ষাটা শুরু করুন। ততক্ষণ পর্যন্ত শুরু করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি পরীক্ষাটাতে শেষ পর্যন্ত টিকে থাকবেন বলে মনস্থির করেছেন। মনে রাখবেন, অটলভাবে এই পরীক্ষায় টিকে থাকাতে আপনি এই পরীক্ষাটার প্রতি বিশ্বাসের পরিচয় দেবেন। তার কারণ, বিশ্বাস না থাকলে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। আসলে অটলভাবে টিকে থাকার অপর নামই হলো বিশ্বাস। এই 30 দিনের মধ্যে আপনি যদি কোনো কারণবশত এই পরীক্ষাটা চালিয়ে যেতে ব্যর্থ হন, তাহলে পুনরায় 1 নম্বর দিন থেকে আগামী 30 দিনের জন্য পরীক্ষাটা নতুন করে শুরু করুন। ধীরে ধীরে আপনার নতুন অভ্যাস তৈরি হবে। যতদিন না পর্যন্ত আপনি পৃথিবীর সেই বিরল স্বল্প সংখ্যক সফল, সুস্থ এবং শান্তিপূর্ণ ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন, ততদিন পর্যন্ত আপনার এই অভ্যাসটা ক্রমশ গঠিত হতে থাকবে। আপনি সেই সমস্ত ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন যাদের কাছে বস্তুত কোনো কিছুই অসম্ভব নয়। এবং আপনার লেখা গোল্ড কার্ডটা সঙ্গে রাখতে ভুলবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আপনি নতুন ধরনের একটা জীবন শুরু করছেন যা হয়তো আপনি আগে কখনো করেননি। পাশাপাশি এই কথাটা সর্বদা মনে রাখবেন, সেই প্রত্যেক ব্যক্তি পায় যারা চায়, সেই প্রত্যেকেই খুঁজে পায় যারা খোঁজে, এবং সেই প্রত্যেক ব্যক্তির সামনেই দরজা খুলে যায় যারা কড়া নাড়ে। এই পৃথিবীর মহান কোনো কিছুই অনুপ্রেরণা ছাড়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই খেয়াল রাখবেন, এই প্রথম 30 দিনের গুরুত্বপূর্ণ পরীক্ষাটাতে আপনার অনুপ্রেরণা যেন শীর্ষস্থানে বজায় থাকে। এবং সবার উপরে একদম দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা নিয়ে আসে ভয়, আর ভয় মানুষকে পঙ্গু করে দেয়। একমাত্র যে জিনিসটা আপনার দুশ্চিন্তা সৃষ্টি করতে পারে তা হলো এই, যে সবকিছুই আপনাকে নিজে করতে হবে। আর দুশ্চিন্তার সমাধান হলো, আপনার গোল কার্ডে লেখা লক্ষ্যটা সর্বদা আপনার সামনে রাখুন এবং দেখবেন তারপর সবকিছুই আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। সঙ্গে এটা মনে রাখবেন, সর্বদা আপনাকে শান্ত, সুস্থির, উৎসাহপূর্ণ এবং আনন্দিত থাকতে হবে। ছোটখাটো, তুচ্ছ, গুরুত্বপূর্ণ নয় এমন কোনো বস্তু বা ব্যক্তিকে আপনাকে বিরক্ত করতে এবং আপনাকে আপনার এই গুরুত্বপূর্ণ পরীক্ষা থেকে পথভ্রষ্ট করতে অনুমতি দেবেন না। যেহেতু এই পরীক্ষাটা একটু কঠিন, তাই হয়তো আপনার মনে হতে পারে, কেন এত কষ্ট করতে যাব, কেনই বা এত মাথা ঘামাতে যাব। ঠিক আছে, তাহলে বিকল্প রাস্তাটা কি সেটা একটু ভেবে দেখুন। কেউ জীবনে ব্যর্থ হতে চায় না। কোনো ব্যক্তি সামান্য বা নিম্ন স্তরে জীবনযাপন করতে চান না। কোনো মানুষই চায় না যে তার সারা জীবন সবসময় ভয়, আতঙ্ক, উদ্বেগ এবং ব্যর্থতার মধ্যে দিয়ে কাটুক। সেই জন্য সর্বদা শাস্ত্রে লেখা কথাটা মনে রাখবেন, আপনি যেমন বপন করবেন আপনি তেমনই ফসল লাভ করবেন। আপনি যদি নেগেটিভ বা নেতিবাচক ভাবনা মনের মধ্যে বপন করেন, আপনার জীবনটাও নেগেটিভ বা নেতিবাচক জিনিস বা ঘটনায় পরিপূর্ণ হয়ে উঠবে। একইভাবে আপনি যদি পজিটিভ বা ইতিবাচক চিন্তাভাবনা মনের মধ্যে বপন করেন, আপনার জীবনটা হয়ে উঠবে আনন্দিত, উৎসাহপূর্ণ, সফল এবং পজিটিভ। এখনো পর্যন্ত যা যা শিখলেন তা ভুলে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে দিয়ে দেখতে পাবেন। বেশিরভাগ লোকই আপনাকে বলবে যে তারা টাকা তৈরি করতে চায়, প্রকৃত নিয়ম না শিখে এবং না বুঝে। মনে রাখবেন, যে সমস্ত লোকেরা টাকা তৈরি করতে পারে তারা টাকশালে কাজ করে, আর বাকি সকল মানুষদের টাকা রোজগার করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই অনেক মানুষকে দেখতে পাবেন যারা জীবনে অনেক কিছু পেতে চান কোনো কিছু না দিয়েই, এবং বিনা টিকিটে যাত্রা করে পৌঁছতে চান সাফল্যের গন্তব্যস্থলে। প্রকৃতপক্ষে টাকা রোজগার করার উপায় হলো মানুষকে এমন জিনিস সৃষ্টি করে দেওয়া অথবা এমন পরিষেবা প্রদান করা যেটা প্রয়োজনীয় এবং উপকারী। আমরা আমাদের সময় এবং আমাদের সৃষ্টি করা জিনিস অথবা আমাদের পরিষেবাকে বিনিময় করি অন্য ব্যক্তির অর্থের সাথে। সেই জন্য আমাদের আর্থিক বিনিময়টা আমাদের পরিষেবার সমানুপাত হবে। সেই জন্য এটা মনে রাখা দরকার যে সফলতা টাকার ফলাফল নয়, টাকা রোজগার করাটা হচ্ছে সফলতার ফলাফল।
এবং সফলতা হলো সরাসরি আমাদের পরিষেবার সমানুপাত। কিন্তু দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই নিয়মটা বিপরীত এবং এর জন্য তারা নিজেরাই দায়ী। তারা মনে করেন যে কোনো মানুষ যদি অনেক টাকা রোজগার করেন তাহলে তিনি সফল হয়ে যাবেন। বিষয়টা ঠিক হয়ে গেল সেই মানুষটার মতো যে উনুনের সামনে দাঁড়িয়ে আছে আর বলছে, আগে উনুন আমাকে আগুন দেবে, তারপর আমি উনুনে জ্বালানি দেব। কত মহিলা এবং পুরুষকে জানেন, অথবা আপনার মনে হয় যারা জীবনের প্রতি এমন ধরনের মনোভাব রাখেন? উত্তরটা হলো, এমন মানুষের সংখ্যা লক্ষ লক্ষ। আগুন বা তাপ পাওয়ার আগে আমাদের জ্বালানি দিতে হবে। একইভাবে টাকার আশা করার আগে আমাদের সবার প্রথমে পরিষেবা দিতে হবে। প্রথমেই টাকা টাকা করে চিন্তা করলে চলবে না। আপনার পরিষেবা দিতে থাকুন, কোনো কিছু নির্মাণ করুন, কাজ করে যান, স্বপ্ন দেখুন, সৃষ্টি করুন। এই সবগুলো করতে থাকুন এবং আপনি খুব শীঘ্রই দেখবেন আপনার সামনে সীমাহীন সুখ স্বাচ্ছন্দ্য এবং প্রাচুর্য বা প্রয়োজনের অধিক মাত্রায় বিষয়বস্তু আপনার জীবনে আসবে। সুখ স্বাচ্ছন্দ্য সৃষ্টি হয় পরস্পর আদান প্রদানের নিয়মে। যে কোনো ব্যক্তি যিনি অন্যকে সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার চেষ্টা করেন, তিনি নিজেও ঘুরিয়ে সুখ স্বাচ্ছন্দ্য পান। কখনো কখনো যাদের জন্য আপনি করছেন তাদের কাছ থেকে হয়তো কোনো প্রতিদান পাবেন না, কিন্তু নিশ্চিতভাবে প্রতিদান আপনার কাছে ফিরে আসবে কোনো না কোনো জায়গা বা ব্যক্তির কাছ থেকে। তার কারণ এটাই হলো প্রকৃতির নিয়ম। আর নিয়মটা হলো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যেমন যেমন আপনি এই আগামী 30 দিনের পরীক্ষার মধ্যে দিয়ে যাবেন, আপনার সফলতা সব সময় এবং সব ক্ষেত্রে মাপা হবে আপনি কিরকম পরিষেবা প্রদান করছেন তার গুণমান এবং পরিমাণ অনুযায়ী। এবং টাকা হলো আপনার পরিষেবা মাপার একটা মাপকাঠি মাত্র। কোনো ব্যক্তি আপনা আপনি জীবনে সমৃদ্ধ হয়ে উঠতে পারেন না যতক্ষণ না পর্যন্ত সে অন্যের সমৃদ্ধি এবং উন্নতি সাধন করেন। এবং এই আইনের কোনো ব্যতিক্রম নেই। রাস্তা দিয়ে আপনি যখন গাড়ি করে যাবেন, যে সকল মানুষকে রাস্তার ধারে বসবাস করতে দেখতে পাবেন, তাদের দেখে আপনি মোটামুটি একটা হিসাব করতে পারবেন যে কোন মানুষ কতটা পরিষেবা প্রদান করেন। এর আগে এমন কোনো মাপকাঠির কথা ভেবেছিলেন? এটা খুব মজার ব্যাপার। কিছু কিছু ব্যক্তিরা, যেমন ধর্মযাজকেরা, পূজারীরা এবং অন্যান্য একনিষ্ঠ এবং অনুগত ব্যক্তিরা তাদের পরিষেবার প্রদানকে পরিমাপ করেন তাদের আধ্যাত্মিকতার দিক থেকে। কিন্তু আবারও তাদের প্রতিদান তাদের প্রদান করা পরিষেবার সমানুপাত। একবার যদি এই নিয়মটা পরিষ্কারভাবে বুঝে ওঠা যায়, যে কোনো চিন্তাশীল ব্যক্তি তার নিজের ভাগ্য বলে দিতে পারবেন। যদি আপনি বেশি চান, অবশ্যই আপনাকে আপনার পরিষেবার মাত্রা যতটা আপনি পেতে চান তার সমানুপাত বাড়াতে হবে। যদি আপনি কম চান, অবশ্যই আপনাকে আপনার পরিষেবার মাত্রা কমাতে হবে। আর এটাই হলো সেই মূল্য যেটা আপনাকে অবশ্যই প্রদান করতে হবে। যদি আপনি মনে করেন যে অন্যের সাথে প্রতারণা করে নিজেকে সমৃদ্ধ করে তুলবেন, তাহলে সবশেষে নিজেকেই আপনি প্রতারিত করবেন। হয়তো সেটা ঘটতে একটু সময় লাগতে পারে, কিন্তু বিষয়টা ততটাই নিশ্চিত যতটা আপনার শ্বাস নেওয়াটা। আপনি ঠিক সেই রকম ফিরে পাবেন যেরকম আপনি দেবেন। কখনো এরকম ভেবে ভুল করবেন না যে এই সত্যিটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন। সেটা করা অসম্ভব। জেলখানা এবং রাস্তাঘাট সেই সমস্ত লোকে পরিপূর্ণ যারা এমন সব নিয়ম বানানোর চেষ্টা করে যাচ্ছেন যেগুলো তারা মনে করেন যে কেবলমাত্র তাদের নিজেদের সুবিধার্থে কার্যকর। আমরা মানুষের জন্য বানানো নিয়মকে হয়তো কিছু সময়ের জন্য এড়িয়ে যেতে পারি, কিন্তু তার চেয়েও বড় নিয়ম আছে। তা হলো প্রাকৃতিক নিয়ম, যা কখনোই ভাঙা সম্ভব নয়। অসাধারণ একজন ডাক্তার 6টা পদক্ষেপের কথা বলেছিলেন যেটা আপনাকে সফলতা অনুভব করতে সাহায্য করবে। 1. নিজের জন্য নির্দিষ্ট একটা লক্ষ্য তৈরি করুন। 2. নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। 3. সেই সমস্ত কারণগুলোকে চিন্তা করা বন্ধ করুন যে কেন আপনি সফল হতে পারবেন না। তার পরিবর্তে সেই সকল উপায় বা কারণগুলোর কথা চিন্তা করুন যার জন্য আপনি সফল হতে পারবেন। 4. আপনার ছোটবেলার মনোভাবের কথা ভাবুন এবং খুঁজে বার করার চেষ্টা করুন যে কোথায় এবং কখন বা কি থেকে আপনার মনে এরকম ধরনের মনোভাব তৈরি হয়েছিল যে আপনি সফল হতে পারবেন না। এটা বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা সফল হতে পারবেন না এমনটা ভাবেন। 5. ঠিক কিরকম ধরনের ব্যক্তি আপনি জীবনে হতে চাইছেন তার পরিষ্কার একটা বর্ণনা লিখে সেই অনুযায়ী আপনি নিজের ভাবমূর্তি পরিবর্তন করুন। 6. যেমন ধরনের সফল ব্যক্তি আপনি হতে চাইছেন ঠিক তেমনভাবে কাজকর্ম করা শুরু করে দিন। যে ডাক্তারটি এই কথাগুলো লিখেছিলেন তিনি ছিলেন একজন স্বনামধন্য মানসিক রোগের চিকিৎসক এবং তার নাম ছিল ডক্টর ডেভিড হ্যারল্ড ফিঙ্ক। সেই কাজগুলো করুন যেগুলো প্রাচীন কাল থেকে বিশেষজ্ঞরা অবশ্যই করার কথা বলে গেছেন। যেরকম ব্যক্তি আপনি জীবনে হতে চাইছেন তার সমানুপাত মূল্য প্রদান করুন। এটা প্রায় ততটাও কঠিন না যতটা কঠিন ব্যর্থতা এবং দারিদ্রতার সাথে জীবনযাপন করাটা। শুরু করুন এই 30 দিনের পরীক্ষাটা।
তারপর আবার আগের মতো 30 দিনের জন্য পরীক্ষাটা শুরু করুন এবং আবারও পরীক্ষাটা পুনরাবৃত্তি করুন। প্রত্যেকবার যখন আপনি এই পরীক্ষাটা পুনরায় চালিয়ে যাবেন, যত দিন যাবে দেখবেন এই পরীক্ষাটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াচ্ছে, যা আপনাকে বিস্মিত করে তুলবে। নতুন এই পদ্ধতিতে বাঁচা শুরু করুন এবং দেখবেন প্রাচুর্যের সকল দ্বার এত ধনসম্পত্তি এবং সাফল্য আপনার উপর ঢেলে দেবে, যা আপনি কখনো স্বপ্নেও সম্ভব হবে বলে কল্পনা করেননি। অর্থ, ধনসম্পত্তি, হ্যাঁ প্রচুর আছে, কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আপনার মনে থাকবে প্রকৃত শান্তি। আপনি সেই অপূর্ব এবং বিস্ময়কর বিরল সংখ্যক ব্যক্তিদের নামের তালিকায় থাকবেন, যারা শান্ত, সুস্থির, আনন্দময় এবং সফল জীবনযাপন করেন। সুতরাং পরীক্ষাটা আজই শুরু করুন। আপনার হারানোর কিছু নেই, কিন্তু যেটা আছে তা হলো সারা জীবন ধরে জেতার এক বিরাট সুযোগ। সমাপ্ত।